This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গ্রাম পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের সংঘর্ষের ঘটনা। বিজেপির দখলে থাকা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আজ বিধায়কের উপস্থিতিতে কার্যালয় খুলে দেয় বিজেপি, আর তার কিছুক্ষণের মধ্যেই আবার তালা ঝুলিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। আর এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপি নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে দখলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের সংঘর্ষ। ২ নম্বর অঞ্চল ছিল। হ্যালো, অসুবিধা নেই। ২ নম্বর অঞ্চল ছিল। বিজেপির দখলে থাকা পঞ্চায়েতে তালা ঝোলায় তৃণমূল। ২ নম্বর অঞ্চল ছিল। আজ বিধায়কের উপস্থিতিতে কার্যালয় খুলে দেয় বিজেপি এবং তার কিছুক্ষণের মধ্যেই আবার তালা ঝোলানো হয় তৃণমূলের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কি পরিস্থিতি এবং দুপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে? একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। দেখো, প্রথমেই তোমায় জানিয়ে রাখি, এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তুফানগঞ্জ বিধানসভার অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত, সেটা কিন্তু বিজেপির দখলেই ছিল। এবং এই কোচবিহারে লোকসভা নির্বাচনের পর বিজেপির যে ভরাডুবি, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে সেই অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে কিন্তু বেশ কিছুদিন আগে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যেটা অভিযোগ করছে বিজেপি। এবং বিজেপির প্রধান কিন্তু বারংবার বিডিওকে দাবি করেছিলেন যে কার্যালয় খুলে দেওয়ার জন্য, কিন্তু বিডিও কোনো কর্ণপাত করেননি। এরপরেই কিন্তু আজ তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, তিনি তার উপস্থিতিতেই কিন্তু সেই কার্যালয় খোলা হয়। অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত খুলে দেওয়া হয় এবং সেখানে বেশ কিছুক্ষণ কাজকর্ম করার পরে কিন্তু আবার কিন্তু তৃণমূল কংগ্রেস সেই কার্যালয়ে আবার তালা মেরে দেয় এবং সেখানেই হয় ঘটনার সূত্রপাত এবং সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ শুরু হয় এবং সেখানে একজন বিজেপির কর্মকর্তাকে আহত হয়েছেন। তিনি এখন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তোমায় জানিয়ে রাখি, বারংবার যে দেখা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে তৃণমূল হচ্ছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত, সেটি বিজেপির দখলে ছিল, সেটি কিন্তু এখনো তৃণমূল দখল করতে পারেনি। অভিযোগ করছে বিজেপি যে এই গ্রাম পঞ্চায়েত দখলের চেষ্টা করছে তৃণমূল, আর সেই কারণে এই ঘটনা। তবে পুলিশ গোটা বিষয়টি ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় কিন্তু পুলিশ বাহিনী রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।